الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما ينقص وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في الموضع الآخر صيام يوم عاشوراء أحتسب على الله وأغفر الصلاة رواه مسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করেছে, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীর মধ্যে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমি আশুরা গুরুত্ব তাৎপর্য ইতিহাস আশুরায় মুহররম সম্পর্কে কিছু কথা বলে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিগণ, আরবি 12টি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম। মুহররম মাস হচ্ছে আরবি বছরের শুরুর মাস, প্রথম মাস। 4টি মাসকে হারাম মাস বলা হয়। এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, কলহ, দ্বন্দ্ব এগুলো নিষেধ করা হয়েছে। 3টি পরস্পর লাগালাগি, জিলকদ, জিলহজ এবং মুহররম, আর একটি হলো রজব। তো 4টির গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মুহররম। মুহররম মাস কেন্দ্রিক কিছু ইবাদত রয়েছে, কিছু ইতিহাস রয়েছে। সঠিক ইতিহাস না জানার কারণে, ভুল ইতিহাস বেশি জানার কারণে অনেক সময় সঠিকটাকে আমাদের কাছে এখন মনে হয় বেঠিকের প্রচার প্রসার এত বেশি, ভেজাল ইতিহাসের প্রচার প্রসার এত বেশি যে সঠিকটা কেউ বললে তখন সঠিকটাকে আমাদের কাছে অনেকটাই ভেজালের প্রসারের কারণে। তো যেহেতু আজকে হলো মুহররমের 10 তারিখ, আজকের দিন জুমাবার, আজকে হলো মুহররমের 10 তারিখ। এই মুহররম কেন্দ্রিক কিছু ইবাদত, কিছু ইতিহাস বিদায় অন্য বিষয়ে খুতবা না দিয়ে, যেহেতু আজকের এই বিষয়, আজকের দিন, আজকের এই তারিখ, যে এই বিষয়ে কথা বলাটাই আমি সমীচীন মনে করেছি, যেটা মানুষের কাছে তুলে ধরা উচিত। অনেকে সঠিকটা জেনে আছে, অনেকে ভুলটা জেনে আছে। তো চলুন কোরআন এবং হাদিসের আলোকে মুহররমের সিয়ামের গুরুত্ব, ফজিলত সংক্ষেপে বলব, ইতিহাসটা একটু বেশি বলব। কারণ আজকে তো মুহররমের সিয়াম যারা রেখেছে আলহামদুলিল্লাহ, যারা রাখেনি তাদের জন্য মুহররমের ফজিলত নিয়ে আলোচনা করে তেমন ফায়দা নেই। মুহররমের ফজিলত নিয়ে আলোচনা করে তো তেমন সুবিধা নেই। এই জন্য ফজিলতের সাইডটা আজকে বেশি নয়, ইতিহাসের সাইডটা আমরা একটু ইতিহাসটা পর্যালোচনা করব। যাদের জানা আছে রিভিউ হবে, যাদের জানা নেই আল্লাহ চাহতে একটু স্পষ্ট হবে। তো চলুন, মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ মাস, আরবি বছরের প্রথম মাস। মুহররমের 10 তারিখ যে মূল ঘটনা সেইটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রতাপশালী যে রাজা বাদশাহ ছিল তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউন এতটাই প্রতাপশালী ছিল এবং নিজেকে এতটাই বড় মনে করত, যেটা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাজা বাদশাহ যে কাজ করে, যেটা ফেরাউন করেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন যে ফেরাউনের কাছে দিন প্রচার, তাওহীদের দাওয়াত ফেরাউনের কাছে পৌঁছে দেয়, বাদশার কানে দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা সাথী দাও, সহযোগী দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাথী দিয়েছিলেন হারুন আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছেন। ফেরাউনকে বলেছেন যে তুমি কোন রবের দাওয়াত দাও আমার কাছে, আনা রব্বুকুম আ'লা, যেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে ইতিহাস তুলে ধরছে যে তুমি কোন রবের দাওয়াত দাও আমার কাছে, আনা রব্বুকুম আ'লা, আমি তো সবচেয়ে বড়, আমি তো সবচেয়ে বড়, তুমি আমার কোন রবের দাওয়াত নিয়ে এসেছো। এই ব্যক্তি হলো ফেরাউন। তো যাকে অনেক লম্বা ইতিহাস, মূল যেটা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে ফেরাউনকে
নীল নদ বলছেন কেউ, যদিও মতামত রয়েছে। মূল আলোচনা করা যায় বাহিরে যুগ, প্রামাণ্য ঐতিহাসিক মুসলিম ঐতিহাসিকদের ইতিহাসে যেটা পাওয়া যায়, বাহারে যুগ এইখানে ডুবিয়ে মারলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মারলেন। আর মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে সাগরের মাঝ দিয়ে রাস্তা বের করে পাড়ি দেওয়ার সুযোগ দিলেন। তারা চলে গেলেন, ফেরাউন দলবলকে মাঝখানে আল্লাহ পানি এক করে দিয়ে চুবিয়ে মেরে দিলেন। যে দিনের ঘটনা এটি, সেই দিনটা ছিল মহাভারতের 10 তারিখ। ফলে মুসা আলাইহিস সালাম পরবর্তী বছর থেকে যতদিন বেঁচে ছিলেন, তিনি মুহররমের 10 তারিখ একটা সিয়াম পালন করতেন, শুকরিয়া আদায়ের সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে প্রতাপশালী ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। এই শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন এই মুহররমের 10 তারিখ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই সিয়াম পালন করতেন মুহররমের 10 তারিখ। নাজাতের মুসা আলাইহিস সালামের নাজাত বা নিষ্কৃতি পাওয়া ফেরাউনের কবল থেকে শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। মক্কা থেকে তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবীদের নিয়ে রাস্তায় চলছেন মুহররমের 10 তারিখে, ইহুদিদের সাথে দেখা। ইহুদিরাও তো মুসা আলাইহিস সালামের অনুসারী, তো তারাও দেখছে সিয়াম পালন করছে, ইহুদিরাও সিয়াম করেছে এই দিনে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা সিয়াম কেন করছো? মুহররমের 10 তারিখে কেন তোমরা সিয়াম রেখেছো, কেন রোজা রেখেছো? তো ইহুদিরা জবাব দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। এর শুকরিয়ার জন্য মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। তারই শুকরিয়া আদায়ের জন্য আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে আমরা সিয়াম পালন করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমরা বেশি হব, তোমরা ইহুদিদের চেয়ে। তো মুসা আলাইহিস সালামের তাওরাতকে বিকৃতি করে ফেলেছো, পরিবর্তন করে দিয়েছো, যোজন বিয়োজন করেছো। তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, বেশি অধিকার রাখি মুসা আলাইহিস সালামের সুন্নাতের পুনরুজ্জীবিত করা, মুসা আলাইহিস সালামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা, পালন করা তোমাদের চেয়ে আমরা বেশি অধিকার। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বললেন যে এই দিনে তোমরা সিয়াম পালন করো। এতটাই গুরুত্ব দিয়েছিলেন মুসলিম উম্মাহ মুহররমের 10 তারিখে সিয়াম পালন করাকে। সহিহ মুসলিমের মধ্যে সহ আরো একাধিক হাদিসে কিছু আলোচনা পাওয়া যায়। মুসলিম সাহাবী, মহিলা সাহাবীরা বলছেন যে আমাদের ছোট বাচ্চাদেরকেও আমরা সিয়াম রাখি। মুহররমের 10 তারিখে যারা আমরা বালেগ, তারা তো রাখতাম সিয়াম। যারা বালেগ নয়, অপ্রাপ্তবয়স্ক, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতাম সিয়াম পালন করতে। যখন তাদের ক্ষুধা লাগতো তখন আমরা খেলনা দিয়ে দিতাম, বিভিন্ন খেলনা তাদের কাছে নিতাম, তারা খেলাধুলায় ব্যস্ত থাকতো, ক্ষুধার কথা ভুলে যেত। এই করতে করতে দিন পারবে, ইফতারের সময় চলে আসতো। এইভাবে আমরা মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতাম, যেটা একাধিক হাদিস গ্রন্থে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছিলেন। যখন রমাদানের সিয়াম ফরজ হলো, রমাদানের সিয়াম ফরজ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমাদানের সিয়াম তো নতুন করে ফরজ করা হয়েছে, বিধায় মুহররমের সিয়াম যাদের ইচ্ছা তারা রাখো, আর যারা পারবে না বা রাখতে চাও না তারা বাদ দাও, তবে আমি সিয়াম আছি। তিনি খুতবায় সাহাবীদেরকে বললেন, যাদের খুশি তোমরা রাখতে পারো, যাদের খুশি ছাড়তে পারো, যেহেতু রমাদানের সিয়াম ফরজ হয়েছে, এটা এখন তোমাদের ঠিক। তবে আমি নিজে একটা সিয়ামটা রেখেছি, এটার গুরুত্ব অনেক বেশি, তোমরা রাখতে পারো। সবারই তো দিনই ভাতৃ মূল ইতিহাস হচ্ছে এটা। মুসা আলাইহিস সালাম
সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করি মুসলিম উম্মাহ। এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের 10 তারিখের সিয়াম। সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহর কাছে রমাদানের আফদালুস সালাত বা'দাল ফারিদা। আর ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ফজিলতপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত তথা তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমে আরেকটি বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আশুরা, যে আশুরা সিয়াম পালন করবে। আশুরা মানে দশম, মুহররমের দশম দিনে যে সিয়াম পালন করবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী, এই মুকাফফারাস সালাত আল্লাতী ক্বাবলা, আল্লাহ তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। একটা সিয়ামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা যদি কেউ একটা সিয়াম পালন করে, আমি আশাবাদী আল্লাহ পূর্বের 1 বছরের পাপ এক সিয়ামের বদৌলতে মাফ করে দেবেন। যে হাদিস সহিহ মুসলিম, সহিহ বুখারীতে যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটা সিয়াম করে, অবশ্য নফল সিয়াম বলছে, ফরজ নয়, নফলের কথা বলছে, যে একটা নফল সিয়াম পালন করবে, নফল রোজা একটা রাখবে, ফি সাবিলিল্লাহ, সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, বা'দাল্লাহু ওয়াজহাহু লিন-নারি সাবিনা খালিফা, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা ধরে নেবে। জাহান্নামে পৌঁছতে একটা দ্রুতগামী যানবাহনে 70 বছর লাগবে। জাহান্নাম থেকে এত দূরে ওই লোকটিকে রাখবে একটা নফল সিয়াম পালন করার জন্য, একটা নফল সিয়াম রাখার জন্য। এটা যে কোনো নফল হতে পারে, যে কোনো নফল হতে পারে। তাহলে যে কোনো নফলে যদি এই ফজিলত হয়, নিঃসন্দেহে মুহররমের 10 তারিখের নফল এটার চেয়ে স্পেশালিটি অনেক বেশি, যেহেতু ফরজের পরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এইটা, বিদায় ওটার চেয়ে এটা সাধারণ নফল। আরেকটি হাদিস পাওয়া যায়, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্নাতা, ওই ব্যক্তি আর জাহান্নাম এর মাঝখানে আল্লাহ একটা পরীক্ষা করবে, একটা খাল ক্যানেল করে দেবে। যে খালের এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব হবে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে দূরত্ব, এটা তুমি চিন্তা করতে পারেন। একটা সিয়াম, মাত্র একটা নফল সিয়াম যদি খালেস করে নিয়ত পরিশুদ্ধ করে সির্ফ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম যদি কেউ রাখে, তাহলে আল্লাহ জাহান্নাম আর তার মধ্যে এমন খাল খুলে দিবেন যে খালটা এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত হবে আসমান এবং জমিনের দূরত্ব। নিঃসন্দেহে মুহররমের নফল সিয়াম, মুহররমের 10 তারিখের নফল সিয়াম ওটার চেয়ে বেশি ফজিলত, এই ফজিলতের চেয়ে বেশি ফজিলত। হ্যাঁ, তবে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ বছরে এসে সাহাবীদেরকে নিয়ে হাঁটছিলেন। সাহাবীরা বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহররমের 10 তারিখে আমরা সিয়াম পালন করি, ইহুদিরাও সিয়াম পালন করে, ইহুদিরাও সিয়াম পালন করে, আমরাও করি, তাহলে তফাৎ কি হবে? ওরাও রেখেছে সিয়াম, এই দিনে আমরাও আছি, একই তো হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো,
আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, তাহলে আমি মুহররমের 9 এবং 10 দুই দিন সিয়াম, দুইটা সিয়াম ওদের চেয়ে আলাদা, 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। এ হাদিস সহিহ মুসলিম, অকাট্য সহিহ, বিশুদ্ধ। অন্য আরেকটি হাদিস রয়েছে, সেইখানে আর বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বৈঠকে বা ওই বৈঠকের একটা পর্যায়ে বলেছিলেন যে যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে মুহররমের 10-এর সাথে হয় আগের দিন না হলে পরের দিন মিলিয়ে দিন, 9 এবং 10 কিংবা 10 এবং 11 দুই দিন সিয়াম করবেন। মুহররমের 10 তারিখ সাথে আগের দিন কিংবা পরের দিন। তবে এই হাদিসের সানাদ নিয়ে, এই হাদিসের ধারাবাহিকতা নিয়ে কিছুটা মতনক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, শুদ্ধ কিনা। কেউ বলেছেন গ্রহণ করা যায়, আর কেউ বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয়, একটু বিতর্ক আছে। তবে 9 এবং 10 হাদিস সহিহ মুসলিম, ওখানে তো বিতর্ক। ফলে এই চিন্তায় সাহাবীরা লালন করছিলেন দুইটা সিয়াম আগামী বছর থেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মুহররম আসার আগে পৃথিবী থেকে বিদায়, দুনিয়া ছেড়ে চলে গেলেন। ফলে দুইটি সিয়াম রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু সাহাবায়ে কেরাম, খলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা সহ খলাফায়ে রাশিদিন সহ আশারায়ে মুবাশশারা, জান্নাতের সংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী সহ উম্মাহাতুল মুমিনিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সহ সাহাবায়ে কেরাম পরবর্তী বছর থেকে দুইটি সিয়াম রেখেছেন, দুইটি রেখেছেন। যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন, হায়াত পাখি দুনিয়া থেকে চলে গেছেন, তার এই ইচ্ছা, এটা তার এই ইচ্ছা বা তার এই ঘোষণা এক ধরনের ওহী, এক ধরনের ওহী। এই হিসাবে পরবর্তী বছর থেকে সাহাবীরা দুইটি সিয়াম রেখেছেন, 9 এবং 10। কোনো কারণে কেউ রাখতে না পারলে 10-এর সাথে 11 রেখেছেন। তো অধিকাংশ সাহাবী প্রাধান্য দিয়েছেন 9 এবং 10। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে হলো মুহররমের 10 তারিখ। আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ, গতকাল রেখেছিলাম, আজকে রেখেছি আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। যারা আজকে রেখেছি, গতকাল রাখিনি, আজকে রেখেছি, তারা আগামীকালকে একটা রাখার চেষ্টা করবে এবং পরবর্তী বছর থেকে প্রাধান্য দেব 9 এবং 10, আগের দিন আর মুহররম। তো চলুন, এর সাথে আরো কিছু ইতিহাস জড়িয়ে গেছে। মুহররমের 10 তারিখে মুসলিম ইতিহাসের এক ট্র্যাজেডিপূর্ণ ইতিহাস হচ্ছে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত। সেটিও ছিল কিন্তু মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে তিনি নির্মমভাবে শহীদ হন কারবালার প্রান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছেন 4র্থ হিজরিতে, মদিনায় হিজরতের 4 নম্বর বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। নাতির বয়স যখন 6 বছর, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 6 বছর, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। খলাফায়ে রাশিদা ছিলেন প্রায় 40 বছর, 30 বছর। 4 খলিফার শাসনামল ছিল 30 বছর। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মোটামুটি 2.5 বছর কাছাকাছি, কিছু কম বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু 5.5 বছর, একটু কম বেশি, সব মিলিয়ে 30 বছর। এরপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তারপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ।
61 হিজরি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 61 হিজরি। 61 হিজরিতে খলিফা হলেন ইয়াজিদ, মুআবিয়ার জ্যেষ্ঠ সন্তান। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়স 57 বছর, 56 বা 57 বছর বয়স। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরের ঘটনা। খেলাফত কেন্দ্রিক একটা ঝামেলা, খেলাফত নিয়ে ঝামেলা। তার আগে একটু যদি যাই তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহুকেও, যেটা ইতিহাস স্পষ্ট বলা অনেক কঠিন, আধুনিক যুগ অনেকভাবে টেস্ট করে বা পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টই করা যায় যে তার মৃত্যুর কারণ কি, এই কারণে মারা গেছে বলা যায়। তো সেই যুগে তো এত আধুনিক টেকনোলজি, চিকিৎসা ব্যবস্থা ছিল না যে স্পষ্ট করবে এই বিষয়ে মারা গেছে। বলা হয়ে থাকে ইতিহাসের একটা বড় অংশ ঐতিহাসিক বলে যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু এই খেলাফত কেন্দ্রিক কিছু ঝামেলা, রাজনৈতিক ঝামেলা যেটা আমরা বলতে পারি। তখন একটা আলোচনা ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হবে হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এইরকম একটা আলোচনা তৎকালীন সময়ে উঠেছিল। ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, অনেক সাহাবী, প্রায় 40 জন বা কিছু, কেউ বলেছে 60 জন, কেউ 40 বা কিছু কম বেশি সাহাবী তখন বেঁচে ছিলেন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, ইয়াজিদ খলিফা হচ্ছেন, তখন বেশ কিছু সাহাবী বেঁচে আছেন। তো তাদের অনেকেই ভাবছিলেন যে তাহলে খলিফা হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে অনেক মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে চাইলো বা বায়াত করলো, খেলাফতে বসতে নিয়ে যায়। একটা লম্বা ঘটনা। সাহাবীদের মধ্যে যদি আমরা 40 জন সাহাবী বেঁচে আছে ধরে নিই কোন ঐতিহাসিকের মত, কারো মধ্যে 60 জন সাহাবী বেঁচে আছে ধরে নিই, তো সাহাবীদের মধ্যে 4 জন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন সাহাবী শুধু ইয়াজিদের হাতে বায়াত করে খেলাফত মানেননি, বাকি সাহাবীরাও ইয়াজিদের হাতে বায়াত করে খলিফা মেনে নিলেন। বাকি সাহাবীরা ইয়াজিদকে খলিফা মেনে নিলেন। তারা চাইলেন না যে খেলাফত কেন্দ্রিক ঝামেলায় মুসলিমদের রক্তপাত করতে চায়, তারা মেনে নিলেন। শুধু এই 4 জন বাদ থাকে, যে সাহাবীরা খেলাফত মেনে নিলেন ইয়াজিদকে, ওই সাহাবীরা এই 4 জনকে বোঝাতে থাকলেন যে আপনারা ইয়াজিদের হাতে বায়াত রেখে ইসলাম, বায়াত রেখে আপনারা খেলাফত মেনে নিন, তাকে খলিফা মেনে নিন। মুসলিমদের মধ্যে রক্তপাত হোক, অযথা হত্যা হোক, এটা ভালো হবে, বরং তাকে খলিফা মেনে রক্তপাত এড়িয়ে চলাটাই ভালো। তখনও 2 জন, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা আবার ইয়াজিদকে খলিফা মেনে নিলেন। শুধু বাদ থাকলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা দুজন বাদ থাকলো। ইনারা মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে গেলেন। তৎকালীন মুসলিম বিশ্বে খলিফা মেনে নেওয়া না নেওয়া একটা ঝামেলা চলছিল ইয়াজিদের সাথে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের সাথে। ইরাকের গুরুত্বপূর্ণ 2টা অঞ্চল, প্রদেশ, বসরা এবং কুফা। বসরার মানুষ ইয়াজিদকে খলিফা মেনে নিয়েছে, কিন্তু কুফার মানুষ ইয়াজিদকে খলিফা মানল, বড় একটা অংশ ইয়াজিদকে মেনে নেয়। তারা মক্কায় পত্র পাঠালো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমরা আপনাকে খলিফা মানতে চাই, আপনি কুফায় চলে আসেন। কুফায় চলে আসেন, কুফায় রাজধানী হবে আপনার, কুফা থেকে আপনি রাষ্ট্র চালাবেন, কুফার মানুষ আপনাকে আমরা খলিফা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মুহররম আসার আগে পৃথিবী থেকে বিদায় নেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। ফলে 2টি সিয়াম রাখা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আর সম্ভব হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, খলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা সহ খলাফায়ে রাশিদিন সহ আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী সহ উম্মাহাতুল মুমিনিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সহ সাহাবায়ে কেরাম পরবর্তী বছর থেকে দুইটি রেখেছে। যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন, হায়াত পাকে দুনিয়া থেকে চলে গেছেন, তার এই ইচ্ছা, এটা তার এই ইচ্ছা বা তার এই ঘোষণা এক ধরনের ওহী। এই হিসাবে পরবর্তী বছর থেকে সাহাবীরা দুইটি সিয়াম রেখেছে, 9 এবং 10। কোনো কারণে কেউ রাখতে না পারলে 10-এর সাথে 11 রেখেছে। তো অধিকাংশ সাহাবী প্রাধান্য দিয়েছেন 9 এবং 10। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে হলো মুহররমের 10 তারিখ। আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ, গতকাল রেখেছিলাম, আজকে রেখেছি আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। যারা আজকে রেখেছি, গতকাল রাখিনি, আজকে রেখেছি, তারা আগামীকালকে একটা রাখার চেষ্টা করবে এবং পরবর্তী বছর থেকে প্রাধান্য দেব 9 এবং 10, আগের দিন আর মুহররম। তো চলুন, এর সাথে আরো কিছু ইতিহাস জড়িয়ে গেছে। মুহররমের 10 তারিখে মুসলিম ইতিহাসের এক ট্র্যাজেডিপূর্ণ ইতিহাস হচ্ছে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত। সেটিও ছিল কিন্তু মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে তিনি নির্মমভাবে শহীদ হন কারবালার প্রান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছেন 4th হিজরিতে, মদিনায় হিজরতের 4 নম্বর বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। নাতির বয়স যখন 6 বছর, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 6 বছর, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। খলাফায়ে রাশিদা ছিলেন প্রায় 40 বছর, 30 বছর। 4 খলিফার শাসনামল ছিল 30 বছর। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মোটামুটি 2.5 বছর কাছাকাছি, কিছু কম বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু 5.5 বছর, একটু কম বেশি, সব মিলিয়ে 30 বছর। এরপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তারপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদ, 61 হিজরি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 61 হিজরি। 61 হিজরিতে খলিফা হলেন ইয়াজিদ, মুয়াবিয়ার জ্যেষ্ঠ সন্তান। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বয়স 57 বছর, 56 বা 57 বছর বয়স। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে খেলাফত কেন্দ্রিক একটা ঝামেলা, খেলাফত নিয়ে ঝামেলা। তার আগে একটু যদি যাই, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় ভাই, আলী রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহুকেও, যেটা ইতিহাস স্পষ্ট বলা অনেক কঠিন, আধুনিক যুগ অনেকভাবে টেস্ট করে বা পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টই করা যায় যে তার মৃত্যুর কারণ কি, এই কারণে মারা গেছে বলা যায়। তো সেই যুগে তো এত আধুনিক টেকনোলজি, চিকিৎসা ব্যবস্থা ছিল না যে স্পষ্ট করবে এই বিষয়ে মারা গেছে। বলা হয়ে থাকে ইতিহাসের একটা বড় অংশ ঐতিহাসিক বলে যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু এই খেলাফত কেন্দ্রিক কিছু ঝামেলা, রাজনৈতিক ঝামেলা যেটা আমরা বলতে পারি। তখন একটা আলোচনা ছিল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা হবেন হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এইরকম একটা আলোচনা তৎকালীন সময়ে উঠেছিল। ফলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু
সাহাবী প্রায় 40 জন বা কিছু, কেউ বলেছে 60 জন, কেউ 40 বা কিছু কম বেশি সাহাবী তখন বেঁচে ছিলেন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, ইয়াজিদ খলিফা হচ্ছেন, তখন বেশ কিছু সাহাবী বেঁচে আছেন। তো তাদের অনেকেই ভাবছিলেন যে তাহলে খলিফা হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে অনেক মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে চাইলো বা বায়াত করলো, খেলাফতে বসতে ইয়াজিদ। একটা লম্বা ঘটনা। সাহাবীদের মধ্যে যদি আমরা 40 জন সাহাবী বেঁচে আছে ধরে নিই কোন ঐতিহাসিকের মতো, কারো মধ্যে 60 জন সাহাবী বেঁচে আছে ধরে নিই, তো সাহাবীদের মধ্যে 4 জন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন সাহাবী শুধু ইয়াজিদের হাতে বায়াত করে খেলাফত মানেননি, বাকি সাহাবীরাও ইয়াজিদের হাতে বায়াত করে খলিফা মেনে নিলেন। বাকি সাহাবীরা ইয়াজিদকে খলিফা মেনে নিলেন। তারা চাইলেন না যে খেলাফত কেন্দ্রিক ঝামেলায় মুসলিমদের রক্তপাত করতে চায়, তারা মেনে নিলেন। শুধু এই 4 জন বাদ থাকে, যে সাহাবীরা খেলাফত মেনে নিলেন ইয়াজিদকে, ওই সাহাবীরা এই 4 জনকে বোঝাতে থাকলেন যে আপনারা ইয়াজিদের হাতে বায়াত রেখে ইসলাম বায়াত রেখে আপনারা খেলাফত মেনে নেন, তাকে খলিফা মেনে নেন। মুসলিমদের মধ্যে রক্তপাত হোক, অযথা হত্যা হোক, এটা ভালো হবে, বরং তাকে খলিফা মেনে রক্তপাত এড়িয়ে চলে নাই ভালো। তখনও 2 জন, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা আবার ইয়াজিদকে খলিফা মেনে নিলেন। শুধু বাদ থাকলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা মদিনা থেকে মক্কায় চলে গেলেন। তৎকালীন মুসলিম বিশ্বে খলিফা মেনে নেওয়া না নেওয়া একটা ঝামেলা চলছে ইয়াজিদের সাথে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদের সাথে। ইরাকের গুরুত্বপূর্ণ 2টা অঞ্চল প্রদেশ, বসরা এবং কুফা। বসরার মানুষ ইয়াজিদকে খলিফা মেনে নিয়েছে, কিন্তু কুফার মানুষ ইয়াজিদকে খলিফা মানল বড় একটা অংশ ইয়াজিদকে মেনে নেয় বিরোধী। তারা মক্কায় পত্র পাঠালো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমরা আপনাকে খলিফা মানতে চাই, আপনি কুফায় চলে আসেন। কুফায় চলে আসেন, কুফায় রাজধানী হবে আপনার, কুফা থেকে আপনি রাষ্ট্র চালাবেন, কুফার মানুষ আপনাকে আমরা খলিফা চাই। ইয়াজিদ যখন এই সংবাদ শুনলেন, মুসলিম যে ঐতিহাসিক যারা গ্রহণযোগ্য এবং তাফসীর কারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর বলা হয় তাফসীর ইবনে কাসিরকে। তাফসীর ইবনে কাসিরের লেখা যে ইমাম ইবনে কাসিরের লেখা যে ইতিহাস বিদায় নেহায়, ওইখানে উনি আলোচনা করেছেন। যখন ইয়াজিদের কাছে এই সংবাদ গেল, তখন তিনি দুঃখ প্রকাশ করলেন যে ওরা তো জিয়াদ তুমি করলে কি? তার প্রতি খেয়াল রাখতে বলেছি, তার আনুগত্য চেয়েছি, সে যেন খলিফা হতে না পারে সেইটা দেখতে বলেছি। তাকে হত্যা করতে তো তোমাকে বলি, তুমি হত্যা করলে কেন? তুমি তাকে হত্যা করলে কেন? তাকে হত্যা না করেও তো আমি আমার খেলাফতের নেতৃত্বে আমি আনতে পারতাম একটা পর্যায়ে, তুমি হত্যা করলে কেন? উনি আরো লিখেছেন বেদায়া নেহায়ার মধ্যে যে আল্লাহ, আমি চাইনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওবায়দুল্লাহ জিয়াদের কাজ করবো শহীদদের দিয়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে ওবায়দুল্লাহ জিয়াদের বিচার দেওয়ার আশা, আমি তাকে হত্যা করতে বলি। এই মর্মে আলোচনা করেছে সবাই উপস্থিতি। এখন আলোচনার যেটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পূর্বে তিনি শেষ পর্যায়ে এসে কিছু ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যৎবাণীর একটা হলো সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র অভিযান যেই গ্রুপ প্রথম করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন।
যারা প্রথম সমুদ্র অভিযান করবে আর রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। এই মর্মে কিছু পূর্ব ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন। যেমন সহিহ বুখারী, যখন উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল খলিফা ছিলেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সর্বপ্রথম সমুদ্র অভিযান হয়। এই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই নেতৃত্ব দিয়েছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। বহু সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সমুদ্র অভিযান পরিচালনা করেছেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহু পরে, তখন রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় হয়। আর এটার সেনাপ্রধান ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ। তার নেতৃত্বে কনস্টান্টিনোপল বিজয় হয়। সেনাপ্রধান ইয়াজিদ, আর তার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর, হুসাইন ইবনে আলী, আবু মুসা আশআরী, ইনারা তার নেতৃত্বে যুদ্ধ করেছেন। সবাই উপস্থিতি, এখন যে বিষয়টা বলা প্রয়োজন, আজকে আপনি টিভি টক শো বা বিভিন্ন লেখনী পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, অনেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়ার সুযোগ কোথায়? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সরাসরি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহাবী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সমুদ্র অভিযানের সেনাপতি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল যে প্রথম অভিযান করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন, সেই অভিযানের সেনাপতি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে বর্ণনা করেছেন, যে হাদিস মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তাহলে ইমাম বুখারী সহ মুহাদ্দিসদের কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোন আরেক ছিল? তাহলে মুয়াবিয়াকে আপনি আমি অনেকে জানা যাচ্ছে না, বুঝছেন? অনেক মুসলিম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে। এই যে খুতবায় যদি সোশ্যাল মিডিয়ায় যায়, তাহলে আমাদের তো গালি শুনতে হয় যে মুয়াবিয়ার বংশ। বাস্তবতাই বলছে, কেন তারা এই জিনিসটা জানেন না? না জানার কারণে তারা এভাবে ট্রল করছেন বা না জানার কারণে এভাবে কটাক্ষ করছেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট সাহাবী, তাকে গালি দেওয়ার সুযোগ আপনার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, কেননা তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, উহুদ পাহাড় মানে প্রস্থে প্রায় 4 কিলোমিটার, দৈর্ঘ্যে 8 থেকে 12 কিলোমিটার, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আর সাহাবীরা এক মুঠ মানে 2 মুষ্টি বা 3 মুষ্টি হবে, এক মুঠ গম বা জব দান করে, তাহলে তোমাদের উহুদ পাহাড় স্বর্ণ দান করার বিকিটে সাহাবীদের এক মুঠ জব বা গম দানের থেকে আল্লাহ বেশি দেন। সাহাবীরা হলেন এই মানুষ। তাহলে মুয়াবিয়া সম্পর্কে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার আমার গালি দেওয়ার সুযোগ নেই। এখন আসুন ইয়াজিদ সম্পর্কে। ইয়াজিদকে কি বলবো? মুসলিম ঐতিহাসিক, নিরপেক্ষ ঐতিহাসিক যারা, তাদের একাধিক আলোচনা স্পেশাল যে ইয়াজিদকে গালি দেওয়া উচিত হয় না। কারণ ইয়াজিদ এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, বা একাধিক আলোচনায় উনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এইটার জন্য তাকে গালি দেওয়া উচিত বা তাকে বাহাবা দেওয়া উচিত। তাকে গালিও দিব না, তাকে ভালোবাসো, তার বিষয়ে চুপ থাকে, কারণ তার অন্তর খবর আমরা জানি না, তার অন্তর খবর আমরা জানি না। মুয়াবিয়া ইয়াজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারের মেয়েদেরকে নিয়ে যাওয়া হলো, তখন উনি দুঃখ প্রকাশ করেছেন, কেঁদেছেন এবং সসম্মানে মদিনায় পৌঁছে দিয়েছেন। এই মর্মে একাধিক আলোচনা
ঐতিহাসিক আলোচনা করেছেন যে তার পরিবারের সাথে তার দুর্ব্যবহার করে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছে এইটার জন্য। তো এই জন্য বলছেন যে ইয়াজিদকে গালি নয় এবং ইয়াজিদকে বাহাবা নয়, তাকে ভালো বলবো না খারাপ বলবো তার বিষয়ে যেহেতু আমরা স্পষ্ট হয়ে বিষয় আসলে হত্যা করতে পেরেছেন, তো তার বিষয়ে চুপ থাকাটা আপনার আমার জন্য নিরাপদ। তবে ভালো নয় খারাপ হবে, আল্লাহ ভালো জানেন তার বিচার কি সেটা তিনি করবেন, যেটার যোগ্য আল্লাহ বিচার করবেন, এই বিষয়ে আমাদের চুপ থাকবে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু গালি দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে উপস্থিত আশুরায়ে মুহররমের সিয়ামের সাথে এই ঘটনা কারবালার কোনো সম্পর্ক নেই। আমি এই ইতিহাসটা আপনাকে বোঝানোর জন্য পুরো ইতিহাসটা তুলে ধরব, যদি আমার খুতবা শেষ পর্যায়ে সময় শেষে চলে এসেছে। যে আশুরায়ে মুহররমের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। ভাগ্যের নির্মম পরিহাস, আশুরায়ে মুহররমের 10 তারিখে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন কারবালায়। এই ঘটনা সত্য এবং এটা হৃদয় বিদার, এটা ট্রাজেডি, এটা কষ্টে। তবে আশুরায়ে মুহররমের সাথে কোনো সম্পর্ক নেই, মুহররমের সিয়ামের সাথে এটা কোনো সম্পর্ক নেই। যদি এটা সম্পর্ক থাকবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সিয়াম পালন করেছিলেন কিসের জন্য? তখন তো হুসাইন রাদিয়াল্লাহু জন্মই হয়নি, তখন তো তিনি সিয়াম পালন করেছেন, সাহাবীরা সিয়াম পালন করেছেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু জন্মই হয়নি তখন কিসের জন্য করেছেন? সমানে উপস্থিতি দেখো, এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে, আর তিনি তো মক্কা জীবন থেকে শুরু করেছেন মুহররমের সিয়াম পালন, নবীরা শুরুতে করেছেন, সাহাবীরা করেছেন। এটা তারা কিসের জন্য করেছেন? নিঃসন্দেহে এটা কারবালার সাথে কোনো সম্পর্ক নেই। একই দিনে ঘটনা ঘটে গেছে দুটো, ওটা ট্রাজেডি, কিন্তু ওটার জন্য শোক প্রকাশ মুসলিমদের জন্য 3 দিন, 3 দিনের পরে শোক প্রকাশের বলতে পারে। স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করতে পারে 4 মাস ধরে, যুগ যুগ ধরে আপনি শোক প্রকাশ করবেন, এই সুযোগ নেই। শোক প্রকাশ যদি করতে হয় তাহলে তেমন হুসাইন রাদিয়াল্লাহু জন্য কেন করছেন? যারা শোক প্রকাশ নিয়ে মাতামাতি করবো তারা কেমন হুসাইন রাদিয়াল্লাহু জন্য কেন করবো? হাসান রাদিয়াল্লাহু বিস্ফোরণে হত্যা করা হয়েছে, তিনি বাদ করবেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে মুসল্লিদেরকে ডাকতে যাচ্ছেন যে সালাত চলো, সালাতের সময় হয়েছে, চলো ফজরে চলো। রাস্তা দিয়ে হাঁটছেন, 2 মাসের বাড়ির লোকজনকে ডেকে মসজিদে নিয়ে যাচ্ছেন। এই অবস্থায় অতর্কিতভাবে দুষ্কৃতিকারীরা হামলা করে নির্মমভাবে শহীদ করেছে। তাহলে ওটা সত্যি ওটা তো ট্রাজেডি। তার আগে যদি দেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরিবারের সামনে তার প্রাচীর টপকিয়ে কোরআন তেলাওয়াত করা অবস্থায় উপর্যুপরি ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওটার সব প্রকাশ কখন করবেন? ওটার তো সব প্রকাশের ইতিহাস আসলো না। তার আগে যদি যান ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি সালাত আদায় করাচ্ছিলেন, তিনি সালাত ইমামতি করছেন, তেলাওয়াত করছেন, এই অবস্থায় পিছন থেকে গিয়ে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সব প্রকাশ থাকে এভাবে যদি আপনি বলেন সব বাদ দিয়েছে সির্ফ হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব প্রকাশ। এটা শিয়া আকীদায় যারা বিশ্বাসী তাদের ষড়যন্ত্রের জালে আমরা দেখেছি। এই দিন সব প্রকাশ, সরকারি ছুটি, এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান, এই অনেক শিরিক বেদাত চলছে এই দিনকে। ঢাকায় যান, রাজশাহী শহরে যান, কল্পিত কফি নিয়ে তাজিয়া মিছিল। এক পর্যায়ে মনে করছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রূহ আত্মা চলে এসেছে কফি, তাকে সম্মান কুর্নিশ করছে, সালাম জানাচ্ছে। এগুলো হিন্দুদের মূর্তি পূজা, মাজার পূজারীদের কবর পূজা আর এই তাজিয়া মিছিল কফিন পূজার মধ্যে পার্থক্য করতে হবে। সম্পূর্ণ শিরক। মূর্তির সামনে রেখে পূজা করা যেমন শিরক, মানুষ কবরে রেখে দিয়ে পূজা করা কবরের অনুরূপী শিরক। কল্পিত কফিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আছে মনে করে সম্মান জানানো, কুর্নিশ করা, মাথা নিচু করা, একই রকম শিরক, কোনো তফাৎ নেই। মুদ্রার এমনিটা আলোক হচ্ছে। সবাই উপস্থিত, আপনারা আমার ছেলেমেয়েরা এই কালচার না জানেন, এই সংস্কৃতি না জানেন, এই বিষয়টা ইমান হারিয়ে যাবে যদি এই কাজে জানি। আসলে আমরা প্রকৃতির ইতিহাস জানার চেষ্টা করি এবং সে আমাদের নিয়ন্ত্রণ চেষ্টা করি। এই ভুলগুলো বেশি ছড়ানোর কারণেও বিশাল শিল্প
ইতিহাস তিনি উপন্যাস লিখেছেন। আর সবাই জানি উপন্যাস মানে উপন্যাস সাহিত্য মানে রসকস থাকে, সাহিত্য রসকস ছাড়া উপন্যাসকে উপরে সেই রসকস উপন্যাস লিখেছেন। আর ওটাই আমরা ইতিহাস পড়ে করে সঠিক ইতিহাস এখানে পাওয়া যায়। আসুন আমরা সঠিকটা জানার চেষ্টা করি এবং মেনে চলার চেষ্টা করি। 10ই মুহররম নাজাতের মুসা আলাইহিস সালামের নাজাতের জন্য সিয়াম কারবালার প্রান্তরে নয়, কারবালার প্রান্তরে 10ই মুহররমকে নিয়ে এত মাতামাতি যে মুসা আলাইহিস সালামের নাজাতটা হারিয়ে গেছে এবং যেটাই এটা একটা দুর্ঘটনা। এজন্য দোয়া করে আমি মুসা রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারকে যারা নির্মম করেছে আল্লাহ তাদের বিচার করবেন, আল্লাহ তাদের সঠিক বিচার করবেন। আমরাও কিন্তু এটার অর্থ এটা নয় যে মুসা শাহাদাতের শোকের জন্য আপনি সিয়াম বড় বড় কেক, বড় বড় পিঠা, বিভিন্ন পাউরুটি এগুলো বানিয়ে বরকতের আশায় বিক্রি করা হচ্ছে। এটা আসলে মহাপ্রভু। আপনি রাজশাহীর আজকের কথা বলছি, আপনি রাজশাহীতে দরকার শাহবাগের বাজার দরকার বিশাল বিশাল পাউরুটি কেক বানিয়ে বিক্রি করছে এই বরকতের কেক। আসলে মুসলমান কি দিয়ে বোঝানো জানেন? আপনারা দেশের কথা বলছি তারা মুসলিম, যারা শিয়া দাবি করে তারা তো মাতামাতি করছে না থেকে আফসোস নেই, কিন্তু মুসলিমরাই কথা হচ্ছে স্যার ইতিহাস না জানে। আসুন আমরা নিজেরা জানার চেষ্টা করি, ছেলে মেয়েদেরকে জানানোর চেষ্টা করি, পরিবারকে জানানোর চেষ্টা করি, সঠিকটা জানি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্নাত পথিক হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر ونصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى والمشركين. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى والمشركين. عباد رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله